আমাদের চিরায়ত সিদ্ধান্ত এবং অবস্থান হলো, আমরা মনে করি দুনিয়ার জিন্দিগির সফলতাটা হলো সবচেয়ে বড় সফলতা। আমাদের দেশে মানুষ মূল্যায়ন করে, কেউ আমেরিকা থাকে, কানাডা থাকে, ব্রিটেনে থাকে, অস্ট্রেলিয়া থাকে, উন্নত কোনো দেশে থাকে, তার ছেলেমেয়েরা উন্নত দেশে পড়াশোনা করে, সমাজে তার মূল্যায়ন কিন্তু ভিন্ন। কি বাস্তবতা এটা না? আপনি যদি বলেন আমার ছেলেটা সৌদি আরব থাকে, এই কাবা শরীফের পাশেই থাকে, আল্লাহর ঘর ঝাড়ু দেয়, এই কথাটা বলার পর, শোনার পরে কিন্তু আপনার প্রতিবেশী আলহামদুলিল্লাহ বলবে না, এটা হাসিও দিবে না। কিন্তু যখন বলবেন আমার ছেলে তো কানাডা থাকে, আমেরিকা থাকে, জাপান থাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি বলার আগে সে বলা শুরু করে দেয়। এটি বাস্তবতা, এটি সামাজিক চিত্র। কারণ আমাদের মাইন্ড সেটআপটা এরকম যে উন্নত দেশে থাকতে পারাই মানে হলো একটা বড় সফলতা, দুনিয়ার জিন্দেগিতে কয়েক ধাপ আগানো। আর আল্লাহর ঘরের পাশে আছে, আল্লাহর ঘর ঝাড়ু দেয়, অথবা আল্লাহর ঘরের ভিতরে কাজ করে পরিচর্যাকার খাদিম হিসেবে আছে, এটাও কিন্তু আমরা ভালোভাবে নেই না। কারণ এটা দুনিয়ার মূল্যায়নে কিছুই না, অবশ্য দুটোটাই দুনিয়ার কাজ। তো এই যে আমরা সফলতা মনে করি দুনিয়ার সফলতা, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও দুনিয়ার সফলতাকে সফলতা বলেনি নাই। কাজে আপনাকে আগে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি আসলে কোন সফলতাটা চাই, কি দুনিয়ার সফলতা নাকি আখিরাতের সফলতা। ওই সফলতার কথা যেটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওটা, নাকি আমার মতো করে আমি যেটাকে সফলতা মনে করেছি ওইটা। এই মাইন্ডটা যদি আগে সেট আপ করা না যায়, তাহলে আপনার মধ্যে নাই নাই এর একটা অভ্যাস চিরদিন থেকে যাবে। পাই নাই, খাই নাই, হয় নাই, লোকসানে আছি, ঝামেলায় আছে, এই যে একটা হতাশা, এটার মধ্যে আপনি আজীবন থাকবেন যদি আপনার সেট আপটা এরকম তৈরি হয়ে না যায় যে সফলতা একমাত্র আখিরাতের সফলতা। কোরআনে কারীম যতক্ষণ পড়বেন, যতই পড়বেন, মূল যে জিস্ট কথাটা আপনাকে কোরআন বুঝাতে চেয়েছে সেটি হলো সফলতা একমাত্র আখিরাতের সফলতা। আর দুনিয়ায় সফলতা এটা একেবারেই ক্ষণস্থায়ী। এটা এজন্য যে আপনি যখন দেখবেন কেউ অনেক কিছু ভালো করেছে, সেটা কি এই ভালোর পিছনেও কিন্তু একটা হতাশা থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে দুঃখ, দৈন্য, কষ্ট এগুলো দিয়েই মানুষকে আমি তৈরি করেছি। বলেন তো দেখি এমন কোন সফলতা পৃথিবীতে যেটা চিরস্থায়ী হয়? একসময় মানুষ ক্ষমতা পাওয়ার জন্য খুব উঠে পড়ে লেগে যায়, এই লেগে যাওয়ার পরে যখন ক্ষমতা পায় তখন আরেকটা টেনশন তাকে ধরে, কোন সময় যেন ক্ষমতাটা চলে যায়। এটা হলো দুনিয়ার জিন্দেগি। এই যে দুনিয়ার যত সফলতা, সকল সফলতার পিছনেই একটা অপ্রাপ্তির অনুযোগ থেকে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে যা দেবেন, যেটা আপনার জন্য বরাদ্দ, এখানে অতৃপ্ত থাকার কোনো সুযোগ নেই। কিন্তু এই অসীম অতৃপ্ত জীবনের জন্য ধৈর্য ধরা এবং সেজন্য প্রস্তুতি নেওয়া, এটা আমাদের পক্ষে হয়ে ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে কতগুলো বিষয় আমাদেরকে ইন্ডিকেট করেছেন। মানব জীবনের বিষয় তো মুসলমানদের জন্য ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ইমানু বিল ইয়াউমিল আখির। আপনি আল্লাহ বিশ্বাস করেন, কিতাবে বিশ্বাস করেন, রাসূলে বিশ্বাস করেন, সব কিছু বিশ্বাস করেন, কিন্তু আখিরাতে বিশ্বাস করেন না, তার মানে আপনার ইমান নাই। এটাকে হালকা করে দেখার কোনোই সুযোগ নাই। ইমানে যে 5টি মৌলিক স্তম্ভ রয়েছে, সর্বশেষ স্তম্ভটি হলো আল ইমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস করা। অথচ বহু এরকম আমাদের মাঝে মানুষ আছে যারা আখিরাতের উপরে ইমান আনে, মোটের উপরে হালকা করে গভীরভাবে ইমান আনে না।
আর এটার পরিণতি হলো মানুষ অপরাধ চক্রে জড়িয়ে পড়ে। এই যে মানুষ যে অপরাধ করে, অপরাধ করার মূল কারণ হলো সে আখিরাতের উপর হালকা বিশ্বাস, আখিরাতের উপর গভীরভাবে সে বিশ্বাস করে না বলেই অপরাধে জড়িয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগের লোকদের ইমানের যে অবস্থা কোরআনে কারিমে বর্ণনা করেছেন, এর মধ্যে সবচেয়ে দুঃখজনক অবস্থা ছিল যে তারা আখিরাতে বিশ্বাস করত না। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতে, যারা আখিরাতে বিশ্বাস করে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি কষ্টকর যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সূরাতুল ইসরা আয়াত নম্বর 10। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আখিরাতের এমন গুরুত্ব দিয়েছেন যে এই আখিরাত শব্দটার বিকল্প শব্দ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32টা বিকল্প শব্দ ব্যবহার করেছেন। শুধু আখিরাত বলেই শেষ করে দেননি, ছেড়ে দেননি। এই শব্দটির বিকল্প শব্দ আল্লাহ তাআলা কোরআনে কারীমে 32টা ব্যবহার করেছেন। যেমন আমরা যদি বলি ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ওয়াঈদ, ইয়াউমুল বাস, ইয়াউমুল হাশর, ইয়াউমুল জাম, এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত অর্থেই বুঝিয়েছেন। আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস হলো ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটি যখন থেকে যাবে, আপনি অপরাধ মুক্ত হয়ে যাবেন, প্রায় শতভাগ শূন্যের কোঠায় চলে আসবে যখন আপনি বিশ্বাস করবেন আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। যখন আপনি বিশ্বাস করবেন যে আমার জীবনের হিসাব না দিয়ে আমি এক বিন্দু এখান থেকে সরতে পারবো না, তখন আপনি বুঝে শুনে করবেন। আর এই ভীতি যখন আপনার মধ্যে কাজ করবে, তখন কোনো অপরাধ চক্রে জড়িয়ে দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই মৃত্যুর কথা বললেন এই আয়াতের শুরুতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এখানে দেখেন, যায়িকাতুন শব্দের অর্থ হলো কোনো জিনিস মিষ্টি না তিক্ত, ভালো না মন্দ, এটা জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা, এই অর্থে আরবি ভাষায় ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদের কথা বলেছেন। আসলে মৃত্যুর কোনো তো স্বাদই নেই। মৃত্যুর স্বাদ কতটুকু, মৃত্যুর স্বাদ কিরকম, এটা আল্লাহ তাআলা বলছেন। সাকারাতুল মাউত, মৌতের যন্ত্রণা, এটার মতো আর কঠিন কোনো যন্ত্রণা মানুষ কখনোই ভোগ করবে না। হাদিস সহিহ বুখারী কিতাবুল মাগাজি, বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইন্তেকাল করেছিলেন এই সংক্রান্ত একটা তরজমাতুল বাব একটা অধ্যায় আছে বুখারীতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু উপনীত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাত্রে চৌবাচ্চায় পানি ছিল। রাসূল বারবার হাত দুটোকে পানিতে ডুবিয়ে দিচ্ছিলেন আর মুখের উপর মুছে দিচ্ছিলেন আর বলতেছিলেন, ইয়া আয়েশা তো ইন্না লিল মাউতে সাকারাত, হে আয়েশা, মৌতের যন্ত্রণা রয়েছে, আমি মৌতের যন্ত্রণা এখন ভোগ করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৌতের যন্ত্রণাটা এভাবে ভোগ করে থাকেন, তাহলে আপনার আমার অবস্থা কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। সাকারাতুল মাউত, মৌতের যে কষ্ট, এই কষ্ট আপনাকে দুনিয়ার সব কিছুর কথা ভুলিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যায়িকাতুল মাউত বলছেন। আপনি একটি জিনিস যখন রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেন, সেটা হলো আস্বাদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে আপনি মৌতটাকে একেবারে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করবেন। এটা এমন নয় যে কোনো রকম করে আপনার কাছ থেকে বিদায় নেবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে তুমি যেহেতু জন্মগ্রহণ করেছ, মৃত্যুর ছাড়া তোমার কিন্তু কোনো গতি নাই। তুমি না, শুধু যত প্রাণ আছে সকল প্রাণেরই মৃত্যু আছে। দেখেন, পৃথিবীতে যে কোনো কথা বলেন, যে কোনো
থিম আপনি উপস্থাপন করেন, এটার বিপরীত কিছু কথা পেয়েই যাবেন। সবগুলি মানুষ এক কথায় একমত হয় না। যেমন আল্লাহ কি আছেন কি নাই, এটা নিয়েই মানুষের মধ্যে দুই তিন রকম মতামত। প্রথমত মানুষ বলে, একদল বলে আল্লাহ বলতে কিছুই নেই, আরেক দল বলে আছে। যারা আছে বলে এখন তারা আবার কয়েক মত হয়ে গেছে, তারা বলতেছে একজন, না হয় দুইজন, না হয় তিনজন, না হয় বহুত্ববাদী বিশ্বাসী। তাহলে আল্লাহ তাআলা আছেন কি আছেন না, এই বিষয়টার মধ্যে কি আছে? মতবিরোধ আছে, মানুষ একমত হতে পারে নাই। কিন্তু একটা বিষয়ে সকল ধর্মের মানুষ, সকল চিন্তার মানুষ এক, সেটা হলো মৃত্যু অবিসম্ভাবী। এটা খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, মুলহিদ নাস্তিক বলেন, সবাই কিন্তু এটা বিশ্বাস করে যে মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। ঠিক কিনা? এখানে আসার কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই যে না মরা মনে হয় লাগবে না, এটা ছাড়াও চলা যাবে, এই ব্যাপারে আর কোনো ইখতিলাফ নাই। এটা অবিসংবাদিত একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের মধ্যে কোনো মানুষ মতবিরোধ করে নাই, এবং সম্ভব না। তার চোখের সামনেই তো তার সকল লোকজন মারা গেছে, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, ছেলে সন্তান মারা গেছে। এই ব্যাপারে আর মতবিরোধ করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি অবিসংবাদিত বিষয় দিয়ে আয়াতটি শুরু করেছেন, যে বিষয়ের মধ্যে মুসলিম ও মুসলিম সকল মানুষের, সকল মত এবং পথের মানুষ একমত। মরতে হবে, তাহলে মরার পরও একটা জিন্দেগি আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেটা হলো আল ঈমান বিল ইয়াউমিল আখির। মানুষের জীবনটা শুরু হয়েছিল আলমে আরওয়াহ থেকে। আমরা যে সার্কেলে আছি, এই সার্কেলটা আপনাকে বুঝতে হবে। মানুষের হায়াতের সার্কেলটা কি? একজন ইমানদার এটা বিশ্বাস করে, আমি প্রথমে আলমে আরওয়াহতে ছিলাম, এটা একটা জীবন গেছে, রুহের জগৎ। সেখান থেকে প্রক্রিয়ার মাধ্যমে মায়ের পেট হয়ে দুনিয়ার জিন্দেগিতে এসেছি। তো মায়ের পেটটা ছিল আপনার আমার জন্য একটি সামান্য সময়ের অবস্থানের জায়গা, বারজাখ। এটা এক ধরনের বারজাখ। বারজাখ মানে হলো যেখানে পর্দা দেওয়া আছে, আলাদা জায়গা। এরপরে দুনিয়ার জিন্দেগি একটা মোটামুটি বিষয়, 30, 40, 50, 100 বছরের হায়াত। এরপর আপনি কি প্রকৃত কবরের জিন্দেগিতে চলে যাবেন, বরজাকের হায়াতে। সেখান থেকে আপনি যাবেন কবরের আযাব শেষ করে হাসরের ময়দানে, সেখান থেকে জান্নাত এবং জাহান্নাম। এটি হলো মানুষের জীবন চক্র, জিন্দেগির জীবন চক্র। কিছু মানুষ আছে ওই যে দুনিয়া পর্যন্ত বিশ্বাস করে, এরপর আর বিশ্বাস করে না। তার মানে তারা মানুষের জীবন চক্র সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আপনার জীবন চক্র কিন্তু দুনিয়াতে মধ্যেই থেমে থাকবে না। দুনিয়া হলো আপনার জীবন চক্রের মাঝামাঝি একটি পর্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, শুধু এতটুকু কথা, এই অংশটুকু 3 জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরাত আলী ইমরানের 185 নম্বর আয়াত, যেটা আমরা শুনতেছি, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 35, এবং সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত। আনকাবুত 57, আম্বিয়া 35, সূরাত আলী ইমরান 185। এই 3 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মউত সৃষ্টি করলেন, এটি রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল মুলক, সেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মউতের সৃষ্টির মূল টার্গেট হলো মানুষের মধ্যে ইখতিয়ার করা না করার ক্ষমতা দেওয়া হয়েছে। ভালো মন্দ যাচাই বিচারের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে চমৎকার আমল করে। এটা বহুবার পড়েছি আয়াতটা, কিন্তু এইভাবে চিন্তা করি নাই। ইবনু আজলান নামে একজন ফকি, একজন মুহাদ্দিস, তিনি দেখেন এই আয়াতটা আরেকভাবে চিন্তা করেছেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুকুম আহসানু আমালা বলেছেন। আল্লাহ তাআলা এটা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করেছে তাটা আল্লাহ তাআলা সেটা জানতে চান না। কার আমলটা কতটুকু সুন্দর ছিল আল্লাহ তাআলা সেটা জানতে চান।
আমল সুন্দর হওয়ার কাজ দুইটা, একটা হলো খুলুসুন নিয়া, নিয়ত একদম পরিষ্কার করে ফেলতে হবে আমার আমল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যাই করছেন, আন্দোলনের কাজ করছেন, সেটাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তেলাওয়াতে কালামে পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সাদাকা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দ্বীনি ইলম হাসিল করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই হলো খুলুসুন নিয়া। 2 নম্বর বিষয় হলো ইত্তেবা ও সুন্নাহ, সুন্নাতের উপর শতভাগ আমলটা হইতে হবে সুন্নত অনুযায়ী, নিজের বানানো কোনো পদ্ধতি অনুযায়ী নয়। সেটা জিকির হোক, দুরুদ হোক, যে কোনো ধরনের সালাত হোক, সব কিছুই হবে, সাওম হোক, সবগুলি হবে সুন্নাহ ভিত্তিক। এই দুটো শর্ত পূরণ করতে পারলেই আপনার আমল হলো আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকসারু আমালা বলে নাই, বলছে আহসানু আমালা। সম্মানিত ডেলিগেট বৃন্দ, এই আয়াতের তাফসীর আপনারা ভালো জানেন, আমি একটু ভিন্নভাবে বলবো। আবু আলী আদ-দাক্কাক একজন বড় সুফি মানুষ, মুহাদ্দিস ফকি, উনি কিন্তু 3টি কথা বলেছেন। আমরা যেন বেশি বেশি মৌতের স্মরণ করি, করলে কি ফায়দা? তিনি 3টে ফায়দার কথা বলেছেন। 1 নম্বর, যত বেশি আপনি মৌতকে স্মরণ করবেন তত বেশি তওবা আপনার কাছে প্রিয় হবে, কারণ আপনি জানতেছেন আমি মরে যাব, সুতরাং প্রত্যেক গুনার পর পরে আপনি তওবা করার চেষ্টা করবেন। 2 নম্বর, কানাআতুল কলব, অন্তরের মধ্যে তুষ্টি চলে আসবে, বেশি পাওয়ার, বেশি লাভ করার, বেশি সম্পদের মালিক হওয়ার যে বদভ্যাস অন্তরের কূপ মন্ত্রণা আছে, এটা কমে যাবে। 3 নম্বর, নাশাআতুল ইবাদা, ইবাদতের মধ্যে আপনি পরিতৃপ্ততা পাবেন। দেখবেন কিছু মানুষ বলে, হুজুর নামাজ তো পড়ি মজা পাই না, রোজা রাখি মজা পাই না, রোজার হাকিকত ভিতরে ঢুকে না। মূল কারণ হলো তার জিক্রুল মাউত, মৃত্যুর যেই স্মরণ, এটা তার মধ্যে নাই। আপনি নামাজ পড়ে নামাজের মজা পান না, তাহলে এই নামাজ আপনাকে কোনোই উদ্বুদ্ধকরণ কাজে লাগে না। আপনি তিনি বলছেন, যদি আপনি মৌতের কথাটা ভুলে যান, ফামান নাসিয়াল মাউতা, কিছু মানুষ দেখবেন মানে চলছে তো চলছেই, সে যে একদিন মারা যাবে এই ধরনের কোনো চিন্তাই তার মধ্যে ঢুকে নাই। এরকম অনেক লোক আছে যারা মৃত্যুকে ভুলে যায়। তাহলে আপনার শাস্তি হবে 3টা। 1 নম্বর, কখনোই তওবা করার সুযোগ পাবেন না, কারণ আপনি তো মরার জন্য প্রস্তুত না, মৃত্যু হবে এটা আপনি ধারণাও করেন নাই, তওবাও করবেন না। 2 নম্বর, আর রেদা বিল কাফাফ, অল্প পেয়ে সন্তুষ্টিতা অর্জন করা, এটা আপনার দ্বারা হবে না। আপনার মনে হয় আরো দরকার, আরো চাই, আরো চাই। 3 নম্বর, আত-তাকাসুলু ফিল ইবাদা, ইবাদত করতে কষ্ট লাগবে, অলসতা লাগবে, জামাতে যাইতে কষ্ট, শীতে উজু করতে কষ্ট। এই যে ইবাদতের মধ্যে তাকাসুল, অলসতা তৈরি হওয়া, এটার মূল কারণ হলো জিক্রুল মাউত, আপনার অন্তর থেকে চলে যাওয়া। মৌতের ভয় আপনার মধ্যে নাই, স্মরণ আপনার মধ্যে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সব সময় মৃত্যুর চিন্তায় স্থির থাকতেন। হাদিস সহিহ বুখারীতে কিতাবুল মাগাজিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি লাইন, কবিতা উদ্ধৃত করা আছে। তিনি বলছিলেন, কুল্লু ইমরিইন মুসবিহুন ফি আহলিহি, প্রত্যেক মানুষ তার আলো আয়াল পরিবারের কাছে সকাল করে। কুল্লু ইমরিইন মুসবিহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকে নালিহি, মৃত্যু হলো প্রতিটি মানুষের জুতার ফিতাটা তার পায়ের কাছে যতটুকু কাছে, এর চেয়েও মৃত্যুটা তার কাছে। এর চেয়ে সুন্দর উদাহরণ মনে হয় আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যেটা হাবলুল ওয়ারিদ, আপনি একেবারে আপনার রগটা আপনার গায়ের সাথে যেভাবে লেগে আছে, আপনার কণ্ঠনালীর সাহারকটা, মৃত্যু আপনার সাথে সেভাবে লেগে আছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিন আদনা মিন শিরাকে নালিহি, আমরা জুতা পরি, জুতার ফিতাটা যেমন পায়ের সাথে লেগে থাকে, মৃত্যু কিন্তু আমার সাথে এইভাবে পিছে পিছে লেগে আছে। এই বিষয়ে আমার একটু প্রস্তুতি কি, যে আমি যদি এখনই মরে যাই তাহলে আমার তো হিসাব করা উচিত, আমি কোটি কোটি টাকা ঋণ করলাম, এটা দিবে কে? বহু লোক এমন আছি আমরা যারা মানুষ থেকে টাকা এনে ঋণ করে রেখেছি, মোটেই তোয়াক্কা করি না, আছি না নাই? ধারণাও করি না, এটা চিন্তাও করি না, এই ঋণটা দিতে হবে, এই চিন্তাটাও বোধহয় মনে নাই।
সেটা আপনি কিসের উপর ভরসা করে মানুষ থেকে ঋণের টাকা ঋণ হিসেবে আনলেন? কিছু মানুষ এমন আছে, মানুষের টাকাটা পকেটে ঢুকার পর এটা দেওয়া লাগবে এই মাইন্ড সেট আপটাও আর নাই, দরকারই মনে করেন না, টাকা তো আছেই পকেটে। এটা আপনার জন্য আমার জন্য বড় ধরনের একটি দুর্বলতা। যেহেতু আমি মৃত্যুকে ভয় করি না, সুতরাং অন্যের টাকাকে নিজের টাকা হিসেবে ব্যবহার করতেও কোনো চিন্তা করি না। যদি মৃত্যুটার ভয় আমার থাকতো তাহলে আমি কিন্তু এই কাজটা থেকে ফেরত আসতে পারতাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তুওয়াফাউনা উজুরাকুম মানে জাযা আমালিকুম, তোমাদের আমলের জাযা, পরিণাম, পরিণতি, পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেব। তুওয়াফাউনা বলছে, এটা বলে নাই যে আমি তোমাদেরকে দেব, বলছে পরিপূর্ণ মাত্রায় দেব। তার মানে আপনি 10% করছেন, আপনাকে আল্লাহ তাআলা 5% দেবেন না, 8% না, 9% না, 9.5%ও না, তুওয়াফাও না, পুরা 10-এ 10। আল্লাহ বলছেন যা করেছ পুরাটাই আমি বুঝিয়ে দিব। উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ জন্য এটা অনুবাদ করেছেন, এটা তাফসীর করেছেন জাযা আমালিকুম, তোমাদের আমলের সমস্ত জাযা আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে, কিয়ামতের মাঠে দিয়ে দিবেন। সেটা কিরকম দেখেন, এখানে আয়াতের বক্তব্যটা কিরকম। তুওয়াফাউনা উজুরাকুম বলছে, কিসের উজরত সেটা বলে নাই। তার মানে উলামায়ে কেরাম বলছেন ইন কানা খায়রান ফা খায়রুন, ইন কানা শাররান ফা শাররুন। আমলটা যদি ভালো হয় তাহলে এটাও শতভাগ, যদি খারাপ করে থাকেন এটারও শতভাগ আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। এটা মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ তাআলা যারা খারাপ করেছে তাদেরকে জাযা কম দিবে, তার প্রতিদান কম দিবে, আর যারা ভালো করেছে তাদেরকে দ্বিগুণ দিয়ে দিবে। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে যারা ভালো করেছেন দ্বিগুণ না বহুগুণ, হাজার গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। আর কোন কাজের, নেক কাজের পরিপূর্ণ সফলতা আখিরাত ছাড়া পাওয়ার সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। আপনি কোন ভালো কাজ করেন, এটার কিছু সফলতা দুনিয়াতেও পাবেন, কবরেও পাবেন, কিন্তু সর্বশেষ যেই হিসাব কিতাব এটা হবে আখিরাতে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীর আল কবির, এই তাফসীরে উনি উল্লেখ করেছেন, উনি বলতেছেন লিআন্না কুল্লা মানফাতিন তাসিলু ইলাল মুকাল্লিফি ফিদ দুনিয়া ফাহিয়া মুকাদ্দারাতুন বিল গামুমে ওয়াল হুমুমে ওয়া বিখাউফিল ইনকিতাই ওয়াজ জাওয়াল। মানুষ যত কিছু লাভ করে, সুযোগ সুবিধা, আরাম আয়েশ, সবগুলোর পিছনে একটা দুশ্চিন্তা থাকে, টেনশন থাকে, কোন সময় চলে যায়, হারিয়ে যায়, খুইয়ে ফেলি, এই চিন্তা কিন্তু মানুষ থাকে। ওয়াল আজরু তাম্মু ওয়াস সাওয়াবুল কামিলু ইন্নামা ইয়াসিলু ইলাল মুকাল্লিফি ইয়াউমাল কিয়ামা। পরিপূর্ণ সফলতা, পরিপূর্ণ পুরস্কার এটা শুধু কিয়ামতের মধ্যেই মাঠেই পাবে। কেন? লিআন্না হুনাকা ইয়াহসিলু আসরুরা বিলা গাব্বিন, ওখানে মানুষ যে আনন্দ লাভ করবে, এই আনন্দের পিছনে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। ওয়াল আমনু বিলা খাউফিন, মানুষ এমন নিরাপদ থাকবে পরবর্তীতে এটা এই নিরাপত্তা হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। ওয়াল লাজ্জাতু বিলা আলামিন, এমন স্বাদ গ্রহণ করবে যেটার পরে আর কষ্ট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়াস সাআদাতু বিলা খাউফিন, এমন সৌভাগ্য লাভ করবে যেটা আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআনে কারীম সূরা আলী ইমরান আয়াত নম্বর 172, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, মুমিনদের কোনো উজরত আল্লাহ তাআলা কখনো ধ্বংস করে দেবেন না, নষ্ট করে দেবেন না। কোরআনে কারীমে সূরা ইউসুফ আয়াত নম্বর 56 এবং 90, সূরা তাওবা আয়াত নম্বর 120, এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আজরাল মুমিনিন আজরাল মুহসিনিন। সূরাতুল আরাফের 170 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুসলিহিন। এই মুসলিহ, মুমিন, মুহসিন এইগুলোর মধ্যে স্তরগত কিছু পার্থক্য আছে। মুমিন হলো নরমাল বিষয়, এর চেয়ে একটু আপগ্রেড হলো মুসলিহ, এর চেয়ে আপগ্রেড হলো মুহসিন। আপনি যখন মুহসিন হয়ে যাবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া আমলের যে আপগ্রেড অবস্থা, এই অবস্থা আপনি পৌঁছে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আজরাল মুহসিনিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন আহসান শব্দটাই মুহসিন, অর্থাৎ যারা মুহসিন তাদের মাত্রাটা, তাদের মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণ মুমিন এবং মুসলিমের চেয়ে অনেক উন্নত মানের।
যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা মনে করি যে আমাদের সফলতা শুধু আখিরাতের সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরাতুল মুমিনুন ইরশাদ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, সফল ইমানদাররা। এখন আপনি বলেন তো দেখি, ইমানদাররা যে সফল, এটার দুনিয়াবি প্রমাণ কি? দুনিয়াতে আপনি দেখবেন যার টাকা নাই সে একজন ইমানদার, যে কষ্টের মধ্যে আছে সে ইমানদার, যার বিরুদ্ধে মামলা 30, 40, 50টা সে ইমানদার, যে স্বাস্থ্য অসুস্থ বারবার হাসপাতালে যাওয়া লাগে সে ইমানদার। তাহলে কাদ আফলাহাল মুমিনুনের সাথে এটার বাস্তবতা কি? উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই আয়াতের তাফসীরে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন ইন্নামাল ফালাহু হুয়া ফালাহুল আখিরাহ, ইমানদারদের সকল সফলতাই হলো আখিরাতের সফলতা। আপনি স্বাস্থ্যগত সমস্যা আছেন, টাকার সমস্যা আছেন, নানা রকমের জটিলতা আছেন, এরপর আপনি ইমানের উপরে আছেন, এটাই আপনার দুনিয়াবী সফলতা। আখিরাতের সফলতা হলো প্রকৃত সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যেই আখিরাতের সফলতার কথা বলেছেন, সূরাত ইয়াসিন আয়াত নম্বর 57, আল্লাহ তাআলা বলছেন, লাহুম মা ইয়াদউন, যখন একজন মুমিন সফল অবস্থায় আখিরাতে যাবে, সে যা চাইবে আল্লাহ তাআলা তা দিবে। বলেন পৃথিবীতে এমন কোন মানুষ আছে সে যা চায় তা সে প্রাপ্ত হয়? একজন মানুষ খুঁজে দেখাতে পারবেন না যে যা চায় সে তা পায়। তৈমুর লংয়ের নাম শুনেছেন? অনেক বড় রাজা ছিলেন, যিনি প্রায় অর্ধবিশ্বের মালিক ছিলেন, কিন্তু তার একটা পা ছিল ল্যাংরা। লং তো এই কারণে, লং মানিল ল্যাংরা, তৈমুর লং মানে ঠ্যাং কাটার তৈমুর। তো তৈমুর লং একদিন তার ইয়েতে বসা, তার মসনদে বসা ফকির একজন আসছে, এসে বলে যে আমাকে কিছু টাকা দেন। ফকির ভিক্ষা চাইছে আর কি। তো একটু তিরস্কার করে ফকিরকে বলাই, মিয়া ফকির, তুমি এই পর্যন্ত আমার পর্যন্ত চলে আসছো, সাহস তো কম না। নানাভাবে তাকে একটু হেয় করার চেষ্টা করেছে। তো ফকির বলতেছে, আগার ফকির হে অন্ধ ছিল ফকিরটা, আগার ফকির কুর না বুদে মিয়ানে লাং নায়াম উদে, যে আমি যদি অন্ধ না হইতাম ফকির, তাহলে তোমার মতো এরকম ল্যাংরা বাসার কাছে আমি আসতাম না। চোখ নাই দেখে আজকে তোমার কাছে ভিক্ষার জন্য আসছি। আগার ফকির কুর না বুদে মিয়ানে লাং নায়াম উদে, এত বড় রাজত্বের মালিক কিন্তু তার পা নাই। কিন্তু তার কি দুনিয়ার আশা পূর্ণ হয়েছে? হয় নাই, কারণ সে তো পাটা লাগাইতে পারতেছে না, তার একটা অপূর্ণতা রয়ে গেছে। এই পৃথিবীর যত বড় বড় মালিক দেখেন, রাজা দেখেন, বাদশা দেখেন, সবার জীবনী পড়ে দেখেন, একটা না একটা দৈহিক ত্রুটি, অপূর্ণতা, অথবা মনের অপূর্ণতা, অথবা তার পারিবারিক সমস্যা, একটা না একটা সমস্যা আছে না নাই? দুনিয়া মানেই হলো সমস্যা। আর যখন আখিরাতে পৌঁছে যাবেন, এটা হলো আজরুন আজিম, লাহু মা ইয়াদউন, যা চাইবেন তা পাইবেন এবং চিরস্থায়ীভাবে পাবেন, সেটা শুধু আখিরাত। সূরাত ইয়াসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 57 নম্বর আয়াতে সেটা বলেছে। এই জন্য ইমাম সাদি রাহিমাহুল্লাহ তাফসিরে সাদি, এটা শেখ সাদি না কিন্তু, তাফসিরে সাদি লেটেস্ট তাফসির, উনি এর তাফসির করেছেন চমৎকার করে, ইয়াতলুবুনা ফামাহমা তালাবুহু ওয়া তামান্নাহু আদরাকুহু, তারা যা চাইবে, যখন চাইবে, যেভাবে চাইবে, আল্লাহ তাআলা তা পরিপূর্ণ করে দিবেন। এখন পৃথিবীর সব মানুষ যা চিন্তা করে তা কি পায়? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আপনি পাবেন, না হলে পাওয়ার কোনো সুযোগ নেই। একটু দেখেন কিয়ামতের মাঠে আপনারা কি বলবেন? আপনাদের বলা কথাগুলো আল্লাহ কোট করেছেন। সূরাত ফাতির আয়াত নম্বর 35 আল্লাহ তাআলা বলছেন, ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাদানা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। যখন কিয়ামতের হিসাব কিতাব হয়ে যাবে, আপনি বলতে থাকবেন আল্লাহকে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার প্রশংসা। আযহাবা আন্নাল হাজানা, যিনি আমাদের থেকে দুশ্চিন্তা দূর করে দিয়েছেন, হারিয়ে যাওয়ার দুশ্চিন্তা নাই, না পাওয়ার দুশ্চিন্তা নাই, আতঙ্ক নাই, সব দূর করে দিয়েছেন। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং আল্লাহ তাআলা অতিশয় দয়াশীল। কিভাবে? আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি, যিনি দয়া করে আমাদেরকে চিরস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছেন। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসানা ফিহা লুগুব, সেখানে আমাদেরকে কোনো কষ্ট, দুঃখ, দণ্ড কোনোদিন আর পাইবে না,
আল্লাহ তাআলা এমন একটি জায়গার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আখিরাতে কিন্তু সেই জায়গায় যেখানে কোনো কিছু হারানোর সম্ভাবনা নাই, যা চাইবেন শুধু বাড়তেই থাকবে, যা চাইবেন তাই আপনি পাবেন। এই তো আফলাহা মান তাযাক্কার তাফসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাতে চেয়েছেন। আপনি যদি আপনাকে পরিচ্ছন্ন করেন, আপনি যদি নিজকে বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি, অথচ আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। চিরস্থায়ী জিন্দেগি দুনিয়া নয়, চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাত। কাজেই ওই চিরস্থায়ী জিন্দেগির প্রস্তুতি নেওয়া উচিত। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের মাঠে মূল সফলকে, যার নেক আমলের ওজনটা ভারী হবে, পাল্লাটা ভারী হবে, সে হলো সফল কাম। সেদিন দেখবেন কিয়ামতের মাঠে কত আল্লাহওয়ালা মানুষ, যাদেরকে আমরা পীর বুজুর্গ মাশায়েখ আল্লাহওয়ালা আলেম দ্বীন হিসেবে শ্রদ্ধা করতাম, সেই মানুষগুলোকে দেখবেন, আমাদেরকে দেখবেন, আমাদের পাল্লাটা কত হালকা। আপনাদের অনেকের পাল্লা হয়তো আমাদের চেয়ে অনেক ভারী, কারণ সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার জুব্বা জামা ইলম আমল আমাকে জান্নাতে নেবে, এটা কোনোই গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সবসময় টেনশনে থাকা উচিত যে কিয়ামতের মাঠে আমার আমলের পাল্লাটা ভারী হবে কিনা, নেক আমলের পাল্লাটা ভারী হবে কিনা। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, তারা নিজেরা নিজেদেরকে লোকসানের মধ্যে নিপীড়িত করেছে। বেমা কানু ইয়াজলিমুন, কারণ তারা জুলুম করেছে। আমরা মনে করি কি জুলুম মানে হলো আরেকজনের মাথায় দুইটা বাড়ি দিয়ে দেওয়া, আরেকজনের সম্পত্তি জাল দলিল করে, না। এটা হলো জুলুমের 2 নম্বর গ্রেড। 1 নম্বর গ্রেড হলো নিজের উপরে নিজে জুলুম করা। বান্দা সবচেয়ে বেশি জুলুম করে কার উপরে? নিজের উপরে। বান্দা 3 গ্রেডের জুলুম করে। কয় গ্রেডের? 3 গ্রেডের জুলুম। এক হলো নিজে নিজের উপরে জুলুম করে, এক হলো আল্লাহ এবং তার রাসূলের উপর জুলুম করে। ঠিক আছে, নিজের উপর জুলুম করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর জুলুম করে। 3 নম্বর আল্লাহর বান্দার উপর জুলুম করে। আমাদের কাছে আমরা জুলুম বললেই মনে করি 3 নম্বরটা, আর বাকি 2 নম্বরে কোনো চিন্তাও করি না যে নিজের উপরে নিজে কিভাবে জুলুম করে। নিজের নাক কেটে যে পরের যাত্রা করে, সে হচ্ছে বড় জালেম। ঠিক না? আপনি নিজের ক্ষতি করে আরেকজন উপকার করেছেন, আপনার মতো নিজের উপরে জুলুমকারী আর কে? এই জন্য আমাদের দোয়া কি? রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা জালামনা আনফুসানা। তাহলে জুলুম আলা নফস, মানুষ নিজের উপর নিজে কি করে? জুলুম করে। বাইহাকিতে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদনিন, আল্লাহ তাআলা যখন আদন জান্নাতকে তৈরি করলেন, ও গারাসা সাজারাতা আশজারা বিয়াদিহি, ওই জান্নাতে আদন তৈরি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সেখানে গাছ লাগাইলেন। তো আল্লাহ তাআলা জান্নাতকে বললেন, ফাকাল লাহা তুকাল্লিমি, তুমি আমার সাথে কথা বলো, তোমার কোনো বক্তব্য থাকলে বলো। তো জান্নাতে আদম তখন কি বলেছে? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। সফল কাম শুধু ইমানদারদের সফল কাম, আর ইমানদারের কোনো সফলতাই দুনিয়া ভিত্তিক নয়, পুরোটাই আখিরাত ভিত্তিক। দুনিয়া হলো সাময়িক, সে যতটুকু সম্ভব চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকদীরে যা লিখেছেন তাই পাবে, এটা অতিরিক্ত পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। 1 নম্বর সফলতা ওইটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিয়েছেন এবং জান্নাতে পৌঁছে দিয়েছেন, সে প্রকৃত অর্থে সফল কাম। আর আপনি যাই বলেন, দুনিয়াতে অনেক বড় পদে চাকরি করেন, অনেক ডিগ্রি, অনেক ক্ষমতা, অনেক পদবি, আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনোই মূল্য নাই। কিয়ামতের মাঠে কি আপনি এসব ডিগ্রি দেখে মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করা দরকার সেটাই আমাদেরকে করা উচিত। আমাদের ওই চেষ্টাই করা উচিত যেই চেষ্টায়, যেই পরিশ্রমে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। দেখেন ফাওজে আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সূরাতুত তাওবা আয়াত নম্বর 72 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতের ওয়াদা করছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে থাকবে, মাসাকিন তাইয়্যিবা, চমৎকার তাদের জন্য প্রাসাদ থাকবে, ফি জান্নাতি আদন,
জান্নাতে আদনে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখবেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় সন্তুষ্টি। খেয়াল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন আপনাকে। একটা জান্নাত পেয়ে গেছেন, আপনি খুশি। একটা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেহেশতি করে ফেলেছেন, আপনি খুশি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এমন একটা জিনিস দিবেন যেটা আপনি কল্পনাই করেন নাই। হাদিস সহিহ বুখারীতে, ইন্নাল্লাহা ইয়াকুলু লি আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা তোমরা আছো নাকি? তখন সব জান্নাতীরা বলবে লাব্বাইক রাব্বানা ওয়া সাদাইক। হাদিস সহিহ বুখারীতে, হ্যাঁ লাব্বাইক, আমরা হাজির আল্লাহ, আপনি বলুন। ফায়াকুলু হাল রাদিতুম, আল্লাহ বলবেন তোমরা কি আমার এই যে তোমাদেরকে জান্নাতে আনলাম, তোমরা কি আমার উপর সন্তুষ্ট? ফায়াকুলুনা মা লানা লা নারদা, জান্নাতীরা বলতে থাকবে আমাদের কি হলো, আমরা কেন আপনার সাথে কথায় আপনার কাজে সন্তুষ্ট থাকবো না? ওয়াকাদ আতাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিক, আমাদেরকে এমন সব জিনিস দিয়েছেন পৃথিবীর অন্য সৃষ্টিকে আপনি যা দেন নাই, এমন চমৎকার চমৎকার সুবিধা আমাদেরকে দিয়েছেন, আমরা কেন সন্তুষ্ট হব না? ফায়াকুলু আনা উতিকুম আফদালা মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই জান্নাতের নেয়ামত সুবিধা পেয়ে তোমরা এত খুশি, আমি তো আরেকটা জিনিস রেখে দিয়েছি, এটা তো তোমাদেরকে এখনো দেই নাই, কিন্তু দেওয়ার চিন্তা করেছি। কালু ইয়া রাব্বি ওয়া আইয়া শাইইন আফদালা মিন যালিক, বেহেশতীরা তখন বলবে আল্লাহ জান্নাতের এত সুবিধার চেয়ে এরপরে আর কি থাকতে পারে, এরপরে আর কিছু থাকার তো কল্পনাই আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলবেন আলাইকুম রিদওয়ানি, আমার সন্তুষ্টতা তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। ফালা আসকুতু আলাইকুম বাদাহু আবাদা, আজকের দিনের পরে কোনোদিন আমি তোমাদের উপর রাগান্বিত হব না, তোমাদের উপর বিমুখ হয়ে যাব না। এইটা বাকি ছিল, এটাও আমি শেষ উপহার তোমাদেরকে দিয়ে দিয়েছি। সুতরাং আমাদেরকে ওই শেষ যেই পুরস্কার জায়েজা আল্লাহ তাআলা সন্তুষ্টি, এটা নিতে হবে, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জীবদ্দশায় পেয়েছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা সাহাবীদের উপর সন্তুষ্ট ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাবের যুদ্ধে বা খন্দকের যুদ্ধে যখন গর্ত করতেছিলেন, তখন পরিশ্রমের সময় আমরা যেমন ছন্দে ছন্দে কিছু কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বলতেছিলেন। সহিহ বুখারী কিতাবুল মাগাজি বাবু গুজাতিল আহজাব, সেখানে হাদিস বর্ণনা করা আছে, আল্লাহ রাসূল বললেন লা আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, হে আল্লাহ আরাম কল্যাণ সুখ শান্তি একমাত্র আখিরাতের শান্তি। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, কাজে আনসার এবং মুহাজিরকে আপনি ক্ষমা করে দিন। আমরা আয়াতের শেষাংশে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, তাআলা বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গারুর, দুনিয়ার জীবনটা হচ্ছে সম্পূর্ণ একটি ধোঁকার মধ্যে। দয়া করে দুনিয়ামুখী হবেন না, আখিরাতমুখী হওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতাহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, সূরাতুল কাসাস আয়াত নম্বর 60। আল্লাহ তাআলা বলছেন যা তোমাদেরকে দিয়েছি দুনিয়ার জিন্দেগিতে, এগুলো সব সাময়িক। যদি খায়ের চাও, কল্যাণ চাও এবং চিরস্থায়ীভাবে চাও, সেটা হলো আখিরাতের প্রস্তুতি নাও। সুতরাং আপনারা যেন এমন হয়ে যায় না এই শুধু দুনিয়াদার দুনিয়াদার। সূরাত হুদ আয়াত নম্বর 15-16, বাসায় গিয়ে একটু ভালো করে পড়বেন, আমার হাতে তো সময় নেই যে সবগুলো আয়াতের একটা ডিসক্রিপশন দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, যারা কি চায়, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, দুনিয়ার জিন্দেগি এবং এটার সৌন্দর্যতা আরাম আয়েশ যারা চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়ায় এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, তাদেরকে সামান্য কমতি করা হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য আখিরাতে কিছুই থাকবে না শুধু জাহান্নাম ছাড়া। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যা আমল করেছিল সব নস্যাৎ করে দেওয়া হবে এবং যা আমল করেছিল তা বিনষ্ট করে দেওয়া হবে। সুতরাং আমরা দুনিয়ায় অতটুকু চাই যতটুকু বাঁচার জন্য লাগে। আরেকজন থেকে ঋণ করে ঋণ পরিশোধ করব না, আরেকজন থেকে অর্থনৈতিক মুআমালাতে আমি একজন ডিফল্টার হয়ে থাকব। ওই যে মানুষের ঋণ, ব্যাংক থেকে ব্যাংক লুট করে ঋণ করে ব্যাংক ঋণ করে কোটি কোটি টাকা মানুষদেরকে, মানুষের কোটি কোটি টাকার লাইবিলিটি নিয়ে যাব,
দায়ভার নিয়ে যাব, এগুলো কোনো অবস্থাতে কোনো ইমানদারের কাজ নয়। ইমানদার সবসময় তার জীবনটা এমন পরিচ্ছন্ন রাখবে, এখন আপনি মারা যান কেউ যেন সেই কথা না বলে উমুকের কাছে 5 টাকা পাইতাম। এটা হলো আপনার জিন্দেগির সবচেয়ে বড় সফলতা, এবং এটা সম্ভব যদি আপনি জীবন কষে সেভাবে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে বলেছেন আমরা যেন খুব সতর্ক হয়ে চলি। রাসূল বলেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিস, ইন্নাদ দুনিয়া হালওয়াতুন খাদিরাতুন, দুনিয়া খুব মজাদার জিনিস, খুব আপনার সবুজাব, খুব চমৎকার চকচক করতেছে। আর এই চকচক দেখে মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ছে। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুইটা জিনিস থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো আর মহিলাদের চক্রান্ত থেকে, মহিলাদের থেকে বেঁচে থাকো। কিয়ামতের মাঠ তো এটাই হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। সেখানে টাকা কাজে লাগবে না, পয়সা কাজে লাগবে না, স্ত্রী কাজে লাগবে না, পুত্র কাজে লাগবে না, শুধু কালবে সালিম, আল্লাহর কাছে সমর্পিত আত্মা নিয়ে যদি যেতে পারেন সেটাই কাজে লাগবে। আমি আমার আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমি একটা শেষ আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, বাসায় গিয়ে পড়বেন। সূরাতুল কাহাফ আয়াত নম্বর 28। সূরাতুল কাহাফ আয়াত নম্বর 28। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহ ওয়ালা তাউদ আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। একবার ক্লিয়ার কাট কথা, আপনি কিভাবে চলবেন, কার সাথে চলবেন আল্লাহ বলে দিয়েছেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহ তাআলাকে ডাকে তাদের সাথে আপনি থাকবেন। বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত করে। ইউরিদুনা ওয়াজহা, তাদের একমাত্র টার্গেট আল্লাহকে সন্তুষ্ট করা। ওদের দিকে আপনি চোখ ফেরাবেন না। লা তাউদ আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়া দুনিয়া করে তাদের পিছনে ঘুরবেন না। আমাদের অবস্থাটা কিন্তু উল্টো হয়ে গেছে, আমরা আল্লাহওয়ালাদের পিছনে ঘুরি না, দুনিয়াদারদের পিছনে ঘুরি। কথা ঠিক কিনা? আপনারা দয়া করে আয়াতটা বাড়ি গিয়ে পড়বেন। অথচ নবী করিম জিন্দেগি কেমন ছিল? হয়তো আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, মা শাবিয়া আলু মুহাম্মাদিন খুবজা শাইরে ইয়াউমাইনে মুতাতাবিআইনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটা রুটি বানিয়ে টানা 2 দিন খেয়েছেন, এমন কোন নজির রাসূলের জিন্দেগিতেই ছিল না। আর আমাদের এত কিছু পাওয়ার পরেও কিন্তু আমাদের আরো চাই, আরো চাই। বাঁচার জন্য কি লাগে? একটা রুটি লাগে, 1 গ্লাস পানি লাগে 24 ঘন্টার জন্য, এর চেয়ে বেশি আর কিছু লাগে না। তা আপনি কেন এত চাই করছেন, খাই করছেন? যার কারণে নানা রকমের দুনিয়াবি খারাপ রাস্তায় আমাদেরকে যেতে হচ্ছে। আমরা আমাদের মনকে স্থির করে নেই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়া বিমুখতা তৈরি করে আল্লাহমুখিতা তৈরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।